নকল মূর্তি ও নকল সোনা দেখিয়ে মানুষকে ঠকিয়ে টাকা হাতানোর কারবার চলছিল দীর্ঘদিন ধরেই। একাধিকবার পুলিশ অভিযোগও করা হয়েছিল পুলিশের কাছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে কুলতলির জালবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটের সাদ্দাম সর্দার এই কাজের সঙ্গে জড়িত। অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার সকালে সাদ্দামের বাড়িতে অভিযান চালাতে গেলে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। বিকেলে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ এক সুড়ঙ্গের খোঁজ পায়, যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল পোড় খাওয়া তদন্তকারীদের। পুলিশ জানিয়েছে এদিন সকালেই গ্রেফতার করা হয় সাদ্দামকে, কিন্তু থানায় নিয়ে আসার সময় তার বাড়ির মহিলারা পুলিশের ওপর চড়াও হয় বলে জানা গিয়েছে। শুরু হয় ধস্তাধস্তি, সাদ্দামকে ছাড়িয়ে নেওয়া হয় পুলিশের হাত থেকে। এই ঘটনায় ৩ জন পুলিশ আহতও হন। পুলিশ জানিয়েছে এই বাড়িতেই একটি সুড়ঙ্গ আছে যা পাশের খালের সঙ্গে যুক্ত। সেই সুড়ঙ্গ দিয়েই সাদ্দাম ও তার ভাই পালিয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে সকালে সাদ্দামের বাড়ির মহিলারা পুলিশের কাজে বাধা দেয়, সেই সময় সাদ্দাম পালায়। এরপরই বিকেলে কুলতলির আইসি সতীনাথ চট্টরাজের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে বাড়িতে তল্লাশি চালান, আর তখনই সাদ্দামের ঘরে ওই সুড়ঙ্গ দেখতে পান তারা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যেখানে বাড়ির ভিতরেই সুড়ঙ্গ ছিল, যার পাশের একটি নদীতে গিয়ে যুক্ত হচ্ছিল সেই সুড়ঙ্গ দিয়েই কিন্তু পালিয়েছিল সাদ্দাম। সেই ছবি প্রতিবেদনে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি জাহিদ মিস্ত্রি। ঠিক কি তুলে ধরছেন আমরা দেখাবো আপনাদের। একদমই এই সেই সাদ্দাম সর্দারের বাড়ি, এবং যে বাড়ির এই যে থাকার ঘর, এবং একদম থাকার ঘরে আমরা ঢুকছি। থাকার ঘরে একটা খাট রয়েছে, স্টিলের খাট, একদম স্টিলের এই যে খাট, এই স্টিলের খাটটা সরাতেই চক্ষু চড়ক গাছ। একদম চোখের সামনে এই সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ আমরা দেখিয়েছি, যে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়ার পথ ছিল খালপাড় দিয়ে, সেই সুড়ঙ্গ ঢোকার পথ এইটা। একদম এখান দিয়েই কিন্তু পালানোর চেষ্টা করেছিল, এবং পালানোর চেষ্টা বিভিন্ন সময় যে পালানোর চেষ্টা করে এই সেই সুড়ঙ্গ, এই সুড়ঙ্গের দিয়েই নেমে যেত ছোট্ট একটা জায়গা, সেই জায়গা যেটা খাটের তলা দিয়ে ঢাকা রাখা ছিল। এবং পুলিশ যখন ঘরের মধ্যে ঢোকে তখনই কিন্তু পুলিশের চক্ষু চড়ক গাছ হয়ে যায়, এবং এই সুড়ঙ্গের খোঁজ পায়, এবং এই সুড়ঙ্গ দিয়ে সরাসরি কিন্তু যেখানে সাদ্দাম এবং তার সঙ্গী সাথীরা যারা পালাবার চেষ্টা করতো। এবং আরো একটা জিনিস আমাদের চোখের সামনে এসেছে, এই যে মেশিন, এই মেশিনটা দেখে কিন্তু মনে হচ্ছে এটা সোনা কাটাইয়ের মেশিন। বিভিন্ন পেতল তামাক গলিয়ে বা পেতল তামাক কাটাই করে সোনার যে মূর্তি তৈরি করতো, ফলস সোনার যে মূর্তি তৈরি করতো, সেই মেশিনও কিন্তু এখানে পাওয়া গেছে, এবং একদম সেই মেশিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং পুলিশের চক্ষু চড়ক গাছ। একদম এই যে সাদ্দামের বাড়ি, সেই সাদ্দামের বাড়ির পেছনের দিকে কিন্তু একটা বড় সুড়ঙ্গ করা আছে। এই সেই সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু বাড়ির ভিতর থেকে এখানে বেরোতো, এবং এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু আস্তে আস্তে তারা যখনই পুলিশ আসতো তখনই কিন্তু এই সুড়ঙ্গ দিয়ে এই যে খাল আছে সেই খাল পেরিয়ে কিন্তু খালের উপরে চম্পট দিত, এবং সেভাবেই কিন্তু প্রত্যেকবার সাদ্দাম পালিয়েছে। এবং এই যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ কিন্তু বাড়ির ভিতরে আন্ডারগ্রাউন্ড একটি ঘর করা আছে, এবং সেই ঘর থেকে একদম সোজা চলে এসেছে এই সুড়ঙ্গ। এই সেই সুড়ঙ্গ যেখান দিয়ে সাদ্দামরা এর আগে একাধিকবার পালিয়েছে, এবং বাড়ির পেছনে এই সুড়ঙ্গ করা আছে। সরাসরি একদম সেই যে সাদ্দামের বাড়ির সাথে যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গের ছবি কিন্তু সরাসরি তুলে দিচ্ছি। এবং এই সাদ্দামের বাড়ির ভিতর থেকে যে আন্ডারগ্রাউন্ড ঘর, সিঁড়ির তলা থেকে সেই আন্ডারগ্রাউন্ড ঘর দিয়ে এই সুড়ঙ্গ দিয়ে বেরোতো, এবং এখানে একটা ডিঙি নৌকো রয়েছে, এই খালের উপরে একটা ডিঙি নৌকো রয়েছে, সেই ডিঙি নৌকো দিয়েই কিন্তু সে খালের ওপারে পালিয়ে যেত, এই সেই ডিঙি নৌকো।